নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আগরপাড়ায় 57 বছর বয়সী এক ব্যক্তির আত্মহননের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। 7 এবিক নিউজে সর্বপ্রথম মর্মান্তিক এই মৃত্যুর খবরটি সামনে নিয়ে এসেছিল, যে আগরপাড়ার 4 নম্বর মহাজাতি নগরের প্রায় 50 বছরের বাসিন্দা প্রদীপ কর বহু আলোচিত এনআরসি আতঙ্কে আত্মহননের পথ বেছে নিয়েছেন। অকৃতদার প্রদীপবাবু বেশ কিছুদিন ধরেই ভিটে মাটি ছাড়া হবার আতঙ্কে দিন কাটাচ্ছিলেন। তাকে প্রতিবেশী সহ অন্যান্যরা বোঝালেও তিনি ক্রমাগত অবসাদে ভুগতে শুরু করেছিলেন। আর গতকাল নির্বাচন কমিশন বাংলা সহ মোট 12টি রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হবার কথা ঘোষণা করতেই দিশেহারা হয়ে পড়েন প্রদীপবাবু। রাতে খাবার পর নিজের ঘরে ঢুকে আত্মহননের পথ বেছে নেন তিনি। সকালেই স্থানীয় বাসিন্দারা জানিয়েছিলেন নিজের মৃত্যুর জন্য তিনি দায়ী করে গেছেন কেন্দ্রের এনআরসিকে। একটি খাতায় প্রায় 17 পাতা জুড়ে তিনি লিখেছিলেন তার আশঙ্কার কথা। আর এই খবর চাউর হয়ে যেতেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এলাকায়। রাজ্যের শাসক দল শুরু থেকেই এনআরসি এবং এসআইআর এর বিরোধিতা করে আসছে। এই প্রদীপবাবুর অকাল মৃত্যু সেই বিরোধিতাকে আরও মজবুত করল। স্বয়ং মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছেন। মুখর হয়েছেন অভিষেক ব্যানার্জিও। দেখা গেল দলের নির্দেশে মৃতের বাড়িতে হাজির হলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ব। তদন্তের কাজে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুরের নগরপাল মুরলীধর শর্মা। তিনি শটাং জানিয়ে দিলেন মৃতের কাছ থেকে উদ্ধার হওয়া খাতাটিতে এনআরসি নিয়ে তার ভয় বা আতঙ্কের কথা উল্লেখ আছে। ডায়েরিতে যে উনি লিখেছেন ওটাতে উনি এটাই প্রকাশ করেছেন কি এনআরসি যে হচ্ছে ওটা এনআরসি নিয়ে উনি ভীষণ চিন্তিত আছেন এবং ভয় আছে। স্যার ওনার বাড়িতে কি একাই উনি আছেন? বাড়িতে কি উনি একাই থাকতেন? বাড়িতে উনি এবং ওনার ছোট ভাই এবং ছোট ভাইয়ের স্ত্রী থাকতেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন কেন্দ্রীয় সরকারের মানবতা বিরোধী কোনো আইন তারা মানবেন না। এ রাজ্যের প্রতিটি মানুষকে সুরক্ষা দেওয়াটা রাজ্য সরকারের দায়িত্ব এবং আর কোনো প্রদীপ কর হতে দেওয়া হবে না। যেটা আমরা শুনলাম পরিবারের কাছ থেকে যে একটা সুইসাইডাল নোট ছিল এবং সেই সুইসাইডাল নোটে তিনি পরিষ্কার করে লিখেছেন যে এনআরসি মৃত্যুর জন্য দায়ী। তো আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী এটা উনি লিখে গেছেন। আমরা এটাই বলতে চাই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের তিনিও সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে এই একটা 57 বছর বয়সী একজন মানুষ শুধুমাত্র আতঙ্কে তাকে নিজের প্রাণ দিতে হলো। এমন আতঙ্ক ছড়াবে কেন? এমন আতঙ্ক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, এই আতঙ্কে মানুষ পড়বে কেন? এই যে ক্ষেত্রটা তৈরি করে দিচ্ছে এটা অত্যন্ত অমানবিক। এখানে বছরের পর বছর আছে, তার সব জায়গায় নাম আছে, তিনি সব ভোটার লিস্টে নাম আছে, ভোটার তিনি, কিন্তু তবুও এই এনআরসি তাকে, সবার মানসিক অবস্থা তো এক হয় না, এই এনআরসি তাকে আতঙ্কিত করে দিয়েছে এবং সেই আতঙ্কে ভুগছিলেন। তার মধ্যেই আবার এসআইআর গতকাল ঘোষণার পরে আরো তিনি মনের দিক থেকে আরো বেশি দুর্বল হয়ে পড়েছিলেন, যেটা আমরা পরিবারের থেকে শুনলাম। 40 বছর ধরে বসবাস করছেন, এখানেই জন্ম, তাহলে এনআরসি আতঙ্ক এনাকে কি দিলেন? পরিবারের সদস্যরা কি বললেন? না, এখানে তো আছেন, পরিবারের মধ্যে কে ঢুকাবে? এই যে এনআরসি চারিদিক থেকে শুনছে যে ওপার বাংলার লোক হলেই তাকে বাদ দিয়ে দিতে হবে, কিন্তু সেটার তো কারণ নয়। ওপার বাংলা থেকে এখানে এসে
যারা নাগরিকত্ব পেয়েছে তারা তো আছে এখানে, এর একটা আইন আছে, কিন্তু তারপরে গিয়েও যখন এই এনআরসি করে যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, সেইখানে মানে নাম থাকলো কি থাকলো না তার উপরে সবকিছু নির্ভর করবে। তিনি তো রয়েছেন ভোটার লিস্টে, নাম রয়েছে, হ্যাঁ, তার তালিকাতেও নাম রয়েছে, কিন্তু তারপরেও দেখুন না গিয়ে, তাহলে আর এনআরসি ক্যাম্পের কথা বলছে কেন, সিএ ক্যাম্পের কথা বলছে কেন? যাদের ভোটার লিস্টে নাম আছে তারা তো ভোট দিচ্ছিল, এখন তাহলে কি একটা কাটাকুটির মানে বাসনা তাদের আছে? এরকমই চিন্তা করছে যারা এই ধরনের মানসিক অবস্থায় ছিল, তারা চিন্তা করছে। অন্যান্য সদস্যদের মানসিক অবস্থা কি? তারাও তো এটাই ভেঙে পড়ে, তারাও তো অত্যন্ত, এই তো পরিবারের রয়েছে, তারা তাদের পরিবারের একজন চলে গেছে, তো ভেঙে পড়বে না? তারা নিজেরা, আতঙ্ক সম্পর্কে বোঝালেন কি, যে তারা যাতে আতঙ্কিত না হয়? হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই আমরা সঙ্গে আছি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও আজকে সোশ্যাল মিডিয়াও বলেছেন যে আমরা কখনো এই ধরনের কাজ করতে দেব না, এনআরসির নামে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেবে, এটা আমরা করতে দেব না, এবং আমরা এই লড়াইটা চালাবো, এবং কোনো অন্যায়ের প্রতিবাদ করা থেকে আমরা বিরত থাকবো না, এবং আমাদের এই লড়াইয়ের ফলে যেটা হবে সত্যই এখানে প্রতিষ্ঠিত হবে। সব মিলিয়ে একটি মৃত্যু ফের আগরপাড়াকে শিরোনামে তুলে নিয়ে এলো। এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, আগরপাড়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।